আসসালামু আলাইকুম। এই যে আমার পিছনে যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমি যেখানে থাকি, মানে আমি যে বাসায় থাকি সেই বাসার সামনের খেজুর গাছগুলো। তো খেজুরগুলো একবারে পেকে গেছে। আসলে এই খেজুরগুলো পাকার কথা ছিল আরও 1-2 মাস পরে, কিন্তু এখন রোদের যে তাপমাত্রা, তো রোদের তাপমাত্রার কারণে মানে খেজুরগুলো খুব স্বল্প সময় পেকে গেছে। তো আমি এখন দেখবো এখানকার খেজুরগুলো, আজকে এখানে ছিড়বো, খেয়ে টেস্ট করবো যে কেমন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আরবিয়ান যে কাঁচা খেজুরগুলো খেতে কিন্তু সেই টেস্ট। এখানে এভাবে রাস্তার পাশে খেজুরগুলো ঝুলে আছে, কিন্তু একজন এখান থেকে খায় না। এই খেজুর গাছ বলে যদি আমাদের বাংলাদেশে হইতো, তাহলে তো মনে করেন যে এতদিনে ওই খেজুর কি লিগা, খেজুরের যে সবুজ পাতাগুলো আছে না, এই খেজুরের পাতাগুলো মানুষে খেয়াল হইতো। তো এখানকার কোনো জিনিস কেউ হাত দেয় না। তো এটা যেহেতু আমার বাসার সামনে, তো এখানে আমি এখান থেকে খাচ্ছি খেজুরগুলা। স্বাভাবিকভাবে আমাদের পাশে একটা আম গাছ ছিল, ওই আমগুলা যখনই ছোট ছোট হয়, যখন আম গাছে ফুল ধরে ছোট ছোট যখনই হয়, তখনই মানুষ মনে করেন যে আমগুলো ছিঁড়া খেয়াল হয়। আর এখানে এতগুলো খেজুর পরে রয়েছে, এখনো কেউ হাত দেয় না। এগুলো খেজুরগুলো ছিঁড়ি, আগে একটা খেজুর খেয়ে টেস্ট করে দেখি। হুম, সেই মিষ্টি। মানে মনে হইতেছে যে একবার চিনির মতো, মানে একবার খেজুরের ভিতরে চিনি মিক্স করা, এরকম মনে হইতেছে। আসলে অনেক মিষ্টি লাগতেছে। আমি এখান থেকে যে খেজুরগুলো একটু বেশি পেকে গেছে, সেগুলো একটা একটা করে ছিঁড়তেছি। যাই হোক, এখানকার কাঁচা খেজুরগুলো কিন্তু খাইতে আসলে অনেক মজা লাগে। আমি এখন এগুলো যেহেতু রাস্তার পাশে, এগুলোর ভিতরে কিছু ময়লা ধুলাবালি জমে আছে, এগুলো আমি এখন পরিষ্কার করে এখন আমি এগুলো একটু টেস্ট করবো। যাই হোক, আমি খেতে থাকি। ভালো থাকবেন সবাই।